জালের মতো বিস্তার ছড়িয়ে দেশের দেহে প্রাণের সঞ্চার করে নদী। নদী প্রবাহের তীরে গড়ে ওঠে সভ্যতা, বিলুপ্তও হয়। একসময় দেশের প্রায় সবকটা নদী প্রচণ্ড খরস্রোত ছিল। নদী প্রবাহে ছিল না মানবসৃষ্ট কোনো প্রতিবন্ধকতা। প্রকৃতির নিয়মে নদীগুলো বয়ে চলত আপন স্বভাবে। তেমনি এক নদী নাটোরের নারদ নদ। হ্যাঁ বন্ধুরা, আজকের পর্বে জানব নারদ নদ সম্পর্কে। সাথে থাকুন। এক সময় এই নদী ছিল খরস্রোতা। মানুষের নির্যাতন নিষ্ঠুরতায় খরস্রোতা নদীটি বর্তমানে মৃতপ্রায়। কলকারখানার দূষিত বর্জ্য, দখল, ভরাটের কারণে নারদ নদ বর্তমানে পরিণত হচ্ছে শুরুখালে। সূত্রমতে নারদ নদ ঘিরে প্রায় ৩০০ বছর আগে নাটোর শহরে গোড়াপত্তন হয়। ১৭০৬ সালে নাটোরের রাজা রামজীবন ও রঘুনাথ এখানে তাদের রাজধানী স্থাপন করেন। বাংলার তখনকার রাজধানী মুর্শিদাবাদের সঙ্গে গড়ে ওঠে নাটোরের যোগাযোগ। তখন খরস্রোতা এই নারদ নদী ব্যবসা বাণিজ্য ও যোগাযোগের অন্যতম মাধ্যম ছিল। ধীরে ধীরে এই দুই তীরে গড়ে ওঠে বসতি। নারদের উর্বর জমি সেখানে বসতি গড়ে তুলতে মানুষকে প্রলুব্ধ করে। নারদের স্বচ্ছ পানি ও নির্মল বায়ু দুই পারের মানুষকে স্বাস্থ্যকর বসবাস নিশ্চিত করে। নারদ বইয়ের লেখক মাহবুব সিদ্দিকী ঐতিহাসিক তথ্য উপাত্ত ঘেঁটে নিশ্চিত হয়েছেন নারদ বাংলাদেশের প্রাচীনতম নদের একটি। এর তীরে নাটোর শহর থেকে একসময় রাজশাহী অঞ্চলের শাসনকাজ নিয়ন্ত্রিত হতো। ১৮২১ সালে পদ্মা নদীতে বন্যায় ব্যাপক জলস্ফীতি হলে উৎসমুখে বালু ও পলি জমে নারদ স্রোতহীন হয়ে পড়ে। সেবারের বন্যায় দীর্ঘদিন নাটোর জলাবদ্ধ ছিল। তাই রাজশাহী অঞ্চলের সদর দপ্তর নাটোর থেকে রাজশাহীতে স্থানান্তরের প্রক্রিয়া শুরু হয় এবং ১৮২৫ সালে তা স্থানান্তর শেষ হয়। ১৮২১ সাল থেকে নারদ নদের রাজশাহী অঞ্চলের পানির প্রবাহ মরে যেতে থাকে। তবে নাটোর অঞ্চলের নারদ নদে পদ্মার পানি রাজশাহী চারঘাট হয়ে বড়াল ও মুসাখান প্রবাহ দিয়ে ঢুকছিল। রাজশাহী চারঘাটে পদ্মা নদী থেকে বড়াল নদের জন্ম হয়। বড়াল থেকে জন্ম হয় মুসাখান নদ। নাটোর সদর উপজেলার পাইকপাড়ার মুসাখান নদ থেকে নারদ আবার পদ্মার সঙ্গে যুক্ত হয়। বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো আপনাদের? যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।